চাঁদনীপুর নামে ছোট গ্রামটা গ্রীষ্মের দাবদাহে যেন আরো নিস্তব্ধ হয়ে পড়েছে। মেঠো পথগুলো ধুলোয় ঢেকে গেছে, আর মাঝে মধ্যে গরুর গাড়ির ঘন্টা কানে পড়ে। গাছের ছায়ায় ঝাঁপিয়ে পড়া ছোটখাটো বাসাবাড়ি, আর মাঝখানে এক পরিত্যক্ত ক্লাব ঘর, যা গ্রামবাসী ঘরজগিনীর কুঠির দোকান বলে ডাকে। এই ক্লাব ঘর একসময় ছিল গ্রামের প্রাণকেন্দ্র। স্থানীয় ছেলেরা আসতো এখানে গ্রাম খেলার জন্য, গপ্প করত। কিন্তু কয়েক বছর আগে এক অদ্ভুত ঘটনার পর থেকে ক্লাব ঘর বন্ধ হয়ে যায়। কেউ আর তাতে যেতে সাহসী পায় না। গল্পে শোনা যায় রাতের আধারে সেখানে ভুতুড়ে শোরগোল হয়। কারো কারো দেখা মেলে এক ছায়া মূর্তি, কেউ হয়তো বলে এক আত্মার বিচরণ। আজ গ্রীষ্মের উত্তাপে ক্লাব ঘরটা যেন আরও ধুলো মাখা, ফেটে যাওয়া জানালা আর ছেঁড়া পর্দার মধ্যে গা ঢাকা দিয়েছে। 5 জন বন্ধু গাছের নিচে বসে কথা বলছে। সিদ্ধান্ত নিল ক্লাব ঘরটি খুলে নতুন করে তাদের খেলার আসর করবে। তারা জানে না ওই ঘরটি ভূতের গল্প বলে পরিত্যক্ত করে রাখা হয়েছে। এই অন্ধবিশ্বাস তারা কেউই মানতে চায় না। দুপুরের রোদের তাপে মেঠোপথ ম্লান, বাতাসে জমে থাকা ধুলের গন্ধ ছড়াচ্ছে। ক্লাব ঘরের সামনে 5 বন্ধু এসে দাঁড়ায়। এই দেখ তোরা, কতদিন ধরে বন্ধ পড়েছিল ঘরটা, ধুলো একদম অপরিষ্কার হয়ে গেছে। শোনা যায় এখানকার ওই যে আত্মার কথা, যে এখানে মরেছে, ও নাকি এখনো ফিরে আসে। ভূতের গল্প শুনে কি আমরা খেলবো না? আজকের রাতটা হবে সেরা। ভয় কিসের, আমরা তো একসঙ্গে আছি, তাই না? প্রথমে এই ঘরটা ভালো করে পরিষ্কার করি। তারা একযোগে ঘর মোছা শুরু করে। ঘরের ভিতরে দেওয়ালে লেপা পুরনো পোস্টার, বিছানার মতো একটা কাঠের বেঞ্চ ভাঙ্গা, আর ক্যারাম বোর্ডে জমে আছে ধুলোর আস্তরণ। পুরো ঘরটা পরিষ্কার করে তারা সেখান থেকে চলে গেল। মৃদু লাইটের আলোয় ক্লাব ঘরটা ভরে গেল। চারপাশ শান্ত, বাতাসে গরমের